আজকে বেরিয়েছে একজন জাকির হোসেন খান, নারায়ণগঞ্জের, 22 বছর জেলে ছিল, মার্ডার মামলার আসামি। 4টা মার্ডার প্রমাণিত, বাকি ধর্ষণ মর্ষণ যা আছে আল্লাহ জানে আর সে জানে। ওগুলো বাদ দিয়ে বলছি, ওনাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, সুইডেন আসলাম ভাই 27 বছর পরে বেরিয়েছে। ডেঞ্জার রাসু ছিল 25 বছর, ভয়ঙ্কর তাজ 17 বছর। এই মানুষগুলো যদি সব বের হয়ে চলে আসে, এটি মানসারুল ইসলামে কি হয়েছে? আপনি কি বাঙালিকে হাইকোর্ট দেখান? আমরা চাই 22 তারিখে আর কোন শতানাতা আমরা শুনতে চাই না। আল্লাহর এই মাজলুম বান্দাকে আমরা মুক্ত জীবনে দেখতে চাই। আপনি কোন মহারথী যে আপনাকে চাঁদা দেওয়া লাগবে? আর ইসলাম যদি আসে, সব চাইতে আগে বন্ধ হবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি। কথা বলেন না কেন? 2 নম্বরে চাঁদাবাজি। এটা যে কত বড় জঘন্য অপরাধ, যাদের কাছে এগুলো করা হয় তারা জানে। যারা এগুলো করছেন, আমি আশা করব আপনারা থামবেন। আপনারাও মজলুম, আমরাও মজলুম, কিন্তু আপনারা আমাদের চাইতে বেশি না। এই বাংলাদেশে না, এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় সাহাবায়ে কেরামের পরে সবচাইতে বেশি মাজলুম এবং কোণঠাসা একামতে দিনের লোকেরা। এই 54 বছরে জালেমরা যারাই আসুক, তাদের একটাই টার্গেট, এই দেশে একামতের দিনটা কোণঠাসা হয়ে থাক। এমনকি বিশ্বের বহু মানুষ এইটাই চাচ্ছে যে এরা কোণঠাসা হয়ে থাক, এরা দুর্বল হয়ে থাক, এরা জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার দিয়ে এদেরকে যদি দাবিয়ে রাখা যায়, বাকি যে ছোটখাটো সভাপতি সেক্রেটারি ও ছাতা এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি একটা কাজ করিলাম, আমি ইচ্ছা করলাম যে এই দুর্বল দলটার উপরে মানান করতে। মানান মানে অনুগ্রহ, দয়া। আমি আল্লাহ তাদের উপর একটা দয়া করার ইচ্ছা করলাম। ওয়ানাজালাহুমা ইম্মাতান, আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, জমিনের ওয়ারিস তাদেরকে আমি আল্লাহ বানাবো। ঠিক আমার মনে হচ্ছে 2024-এর 5 আগস্টের পর থেকে আয়াতটা আল্লাহ নতুন করে দেখাচ্ছে। এতদিন যাদেরকে আপনি কোণঠাসা করে রেখেছিলেন, ওদেরকে আল্লাহ এখন একটু মনন করেছে, ওদেরকে জাতির নেতা বানিয়ে দিচ্ছে। কথা বলছেন না কেন? শুধু নেতা না, জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানাবে। কেন বানাবে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, সূরা কসস 6 নম্বর আয়াত, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেব। অনুরিয়া, আমি দেখাতে চাই ফেরাউনকে, ও হামানকে, ও জনৌদাহুমা এবং তার দলের লোক সৈন্য বাহিনীকে, মিনহুম মা কানু ইয়াহযারুন। এই মানুষগুলো পৃথিবীতে যাদেরকে বেশি ভয় পেত, আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে তাদেরকে দেখাবো। এই আয়াতটা খাপের খাপ, মুনতাজের বাপ মিলে যাবে সামনে ইনশাআল্লাহ। কোরআনের পাখি আল্লামা শহীদুল্লাহ আলাইহি জীবনে যতগুলো স্বপ্নের কথা বললেন, একটা স্বপ্নকেও আল্লাহ বাদ দেয়নি, সবগুলো দেখিয়েছেন। এমনি দেখাননি। সূরা ফাতিহা, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। অবশ্যই আমি আল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। লাকাদ সাদাকাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণ করব আমার রাসূলের স্বপ্নকে। বলেন তো, রাসূল এখন আছে? কথা বলেন না কেন? রাসূলের নায়েব আছে, ওলামা ইকরাম যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা না রাসূলের ওয়ারিস। সুতরাং রাসূলুল্লাহর স্বপ্ন যদি আল্লাহ সত্য প্রমাণ করে দেখাতে পারেন, রাসূলের ওয়ারিস যারা, তাদের স্বপ্ন আল্লাহ দেখাবে না? কথা বলেন না কেন? অবশ্যই দেখাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম আন তাহবাতু আমালিকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাবধান ইমানদারেরা, আমার রাসূলের কথার উপরে আওয়াজ করে কথা বলবা না। এই আয়াতটা তো 1500 বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা, এখনো কোরআনে আছে। কোন কারণে আছে? এই জন্য রাসূল থাকবে না, কিন্তু তার ওয়ারিসরা থাকবে। আর রাসূলের কথার উপরে ওয়াজ করে, আওয়াজ করে কথা বললে যেমন আমল আখলাক সব নষ্ট হয়ে যায়, রাসূলের ওয়ারিসদের উপরে যদি কেউ কথা বলে, তার পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেবে। আন তাহবাতু আমালুকুম, আমলের বহু বচন আমাল, একটা কাজও বাকি থাকবে না। আপনার নামাজ, রোজা, দান, সাদকা যা করেছেন দুনিয়ায় সব আল্লাহ বলেন আমি নষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না কখন নষ্ট হয়ে গেছে। এই জন্য রাসূলের স্বপ্নগুলো যদি আল্লাহ সব সত্যে প্রমাণ করে দেখাতে পারেন, আমাদের যিনি রাসূলুল্লাহর ওয়ারিস আমরা যাদেরকে মনে করি দেশে আলেমরা,
আর এক বাক্যে দলমত নির্বিশেষে সারা পৃথিবী থেকে আল্লামা সাইদি, এই আল্লামা শব্দটা এমনি দেওয়া হয়নি। কথা বলে না কেন? শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি 50টা বছরে কোরআনে কারিমকে বিশ্বের বিভিন্ন দেশে প্রমাণ করেছেন, প্রচার করেছেন। এই লোকটা আলেম, তার যে স্বপ্নগুলো আল্লাহ সব আমার মনে হচ্ছে একটা একটা করে দেখাচ্ছে। বলেছিলেন আলেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না, একেবারে খাপের খাপ মিলে গেছে। কথা বলছে না কেন? বলেছিল শুধু নাড়া দেওয়া হবে, এখান থেকে দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। উনি বলেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে আল্লাহর এই কালেমার পতাকা বাংলাদেশে পথ পথ করে উঠবে, এইটাও সামনে সত্য হবে ইনশাআল্লাহ। যেহেতু কোরআনে কারিমের আয়াতের সাথে বাস্তবতা মিলছে, এই কারণে বললাম। তাহলে আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে, এত বড় জালেমদেরকে যদি আল্লাহ কেটে কুটে শেষ করে দিতে পারে, আমরা যারা সামনে চেয়ারে বসবেন, যেই বসবেন যেন জালেম হয়ে যাবেন না। যদি জুলুম করেন, আপনাকে আল্লাহ আপনার বাড়ি ঘরও কিন্তু উজাড় গৃহ বানিয়ে দেবে। আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। যে কথাটা তুলেছিলাম, আয়ামে জাহিলিয়াত ছিল 1500 বছর আগে, আরে 15.5 বছরে আল্লাহ আমাদের উপর থেকে আমি জাহিলিয়াতের পাথরটা দূর করে দিলেন। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আই এম এ আর আমি, কথা বলছে না কেন? কাজ অপিরায় তাদের কাছাকাছি। সুতরাং আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে যে কথা বলার মতো একটা শক্তি দিলেন। প্রশ্ন আসতে পারে, এতদিন কথা বলেননি? হ্যাঁ বলেছি, কিন্তু অর্ধেক কথা বলতে পারিনি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। এই বায়ান শব্দের ব্যাখ্যা এসেছে, মুফাসসির ইকরাম লিখেছেন, একটা মানুষ যে কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে এই কণ্ঠের ভেতরে। 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা বলছে, এটা তো বিজ্ঞানের তথ্য। কোরআন হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে, এর কাছে এর কাছে এর কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় আসার পরে এই মুখের গর্ত থেকে একটা কথা বের হয়ে যায়। অথচ এই কথা বলার এই বাকশক্তিটা রুদ্ধ করে রেখেছিল এই জালেমরা। কথা আমরা বলতেই পারি নাই, কথা বলেন ঠিক কিনা? যে কয়জনই কথা বলেছে তারা ওই অন্ধকার প্রকোষ্ঠে জীবন কাটিয়েছে। সুতরাং আল্লাহ যে এই বাকশক্তি যারা চেপে রেখেছিল, আল্লাহ যে ছেড়ে দিয়েছেন, যারা এখন কথা বলতে পারেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠের মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদা, কোন সূরা বলেন বলেন? একটা মাত্র আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 12। কত? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? তাম দুনিয়াটাই আল্লাহ দস্তরখানা বানিয়ে রেখেছে। এই সূরার নামকরণে আমি একটা হাদিস পেয়েছি, বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায় আর পড়ে যাওয়া খাবারটা তুলে খায় দস্তরখানা থেকে, তাহলে তার জান্নাতের হুরদের দেনমোহর আদায় হয়ে যায়। আমলটা ছোট কিন্তু বিশাল বেনিফিট পাবেন। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, অথচ জান্নাতের হুরদের দেনমোহর পর্যন্ত আদায় হয়ে গেছে এই ছোট্ট একটা কাজে। আপনি জান্নাত না পেলে এত বড় সুসংবাদ নবী দিত না। এজন্য আজকে থেকে আমলটা কেউ ছাড়বেন না। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া যদিও ছোট মনে হয়, এটা কিন্তু সুন্নাহ। কথা বলেন না কেন? আমাদের এই শরীরের ভেতরে 360টা হাড় আছে। এই যে হাড়গুলোর জোড়া, নবীজি বলেন এই জয়েন্টে জয়েন্টে যে জোড়াগুলো লেগে আছে, প্রতিদিনে জয়েন্টে সাদগা দেবা। সাহাবী বলেন, হুজুর আমি গরিব মানুষ, সাদগা পাবো কোথায়? বিশ্বনবী বলেন, 2টা কাজ দুনিয়ায় করলে সাদগা আদায় হয়ে যাবে। মসজিদের ভেতরে যদি কোনো ময়লা পড়ে থাকে, কপ ছোট কাশ যাই ময়লা থাকে, নিজের দায়িত্ব মনে করে তুলে ফেলে দিবা। আর দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খাবা। তাহলে নবীজি জানিয়েছেন, এই যে 360টা জোড়া, এর সাদগা আল্লাহ তোমার কাছ থেকে আদায় বলে ধরে নেবেন। আমরা এই আমলগুলো করি। নামকরণের ভেতরে আরো হাজারো কথা ছিল। আমরা তাফসিরে যাচ্ছি, এই আপনারা কথা বলেন কেন? একদম স্তব্ধ হয়ে যাবেন। এখন নামাজ চলছে, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন এই 1 ঘন্টায়। আমার ভাইরা, আজকের আলোচনার বিষয়টা বলেছিলাম, আল্লাহ আছে কাদের?
সাথে। বললাম না যে প্রত্যেকটি ধর্মের মানুষরাই তার দেবতাকে সঙ্গে রাখতে চায়। ওই যে বেদুইন রাখতে চেয়েছিল, নবীজি বললেন যে নাকটা ভেঙে গেছে, বলে হ্যাঁ নাক ভেঙেছে আমার কারণেই, আমি এরে রেখে কোনো জায়গায় যাই না। এমনকি টয়লেটে যাওয়ার সময় চিন্তা করলাম, খোদা একে টয়লেটে নিয়ে যাওয়া যায়, রাখলাম পাশে। কাজ সেরে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। চিন্তা করলাম খোদার গা ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। জব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখি গন্ধ দুর্গন্ধ, একটা বিটকট বিট ঘটিয়া একটা একটা কি এরকম স্বাদ বা উদ্ভট স্বাদ। পানিটা যদি রহমতের পানিতে গন্ধ হবে কেন? আশপাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এইবার টের পালাম যে এ কোন রহমতের পানি। তোর মেজাজ গেল খারাপ হয়ে, এই তুই খোদা না হুদা? কুকুরের প্রসাব থেকে নিজেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে বাঁচাবে কি করে? দিলাম এক আষাঢ়, গেছে নাক ভেঙে। হেনবি এদের অসারতা, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের সব ভুয়া বিষয়গুলো আমি ধরে ফেলেছি, যেগুলো সব বাজে জিনিস। আমি আর এই মিথ্যাচারের সাথে থাকতে চাই না। আমি এসেছি তাওহীদের নিচে আশ্রয় নিতে। দয়া করে আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় সেই সময় এখন এসে গেছে। আজ হাজারো মানুষ তাদের ভুলটা অন্তত আঁচ করতে পেরে বিবেকের তাড়নায় তারা ফিরে আসতেছে। গত বর্ষ দিন যশোরে কলেজের অধ্যাপককে আমি শুধু 3 মাস বলেছিলাম, স্যার আপনি একজন বিসিএস ক্যাডার, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে। আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনটা শুধু একটু বুঝে পড়বেন বাংলায়। আপনি আরবি পড়তে পারেন না জানি, শুধু বাংলায় পড়বেন। আপনাকে আমি মুসলমান হতে বলি না, কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। কি আছে? লা ইকরাহা ফিদ্দিন, বাড়াবাড়িও নেই। আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি যদি থাকতো, 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছে, একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। অথচ আমরা মুসলমান, আমাদের আমানত ভারতে। তারা এখন কি করছে দেখছেন? মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে। 500 বছর আগে এখানে মন্দির ছিল। নাফারমান জাতি একটা, এই উগ্রপন্থী হিন্দুরা, এদের ভিডিওগুলো দেখবেন, কত বড় জঙ্গি এরা, তামাম দুনিয়ায় ভাইরাল করে দেন। খ্রিস্টানদেরকে বলবো, ডোনাল্ড ট্রাম্প এই জন্য উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 16 লাখ ভারতীয়কে জানুয়ারির 20 তারিখের পরে উনি যে শপথ নেবেন এরপরে ফেরত পাঠিয়ে দেবেন। এমনি না, 2 জন খ্রিস্টান মেয়েকে, যুবতী মেয়েকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে। এরা জাতি হিসাবে কলঙ্ক, মানবতার শত্রু এরা। তামাম দুনিয়ার কারোর সাথে এদের মিল নেই। এই কথা বলেন না কেন? খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরালেন রাস্তায়, ট্রাম্প আপনাদের ছেড়ে দেবে? এখন এই যে 16 লাখ পাঠিয়ে দিচ্ছে, দাদার ধুতি সামলাতেই জীবন শেষ হয়ে যাবে। আর আমরা অলরেডিতে বলে দিয়েছি যে না, আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাব। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, ওদের সাথে কিচ্ছু দরকার নেই। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে, বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ। একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই, প্রত্যেক জায়গায় ওদের সমস্যা। সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, লোহা পায়, স্বর্ণ পায়, আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পায়। পিটিয়ে সোজা করা দরকার। কথা বলে না কেন? প্রতিবেশী হিসাবে এরকম একটা নাফারমান থেকে আমরা পেয়েছি, কবে যে মাথার উপর থেকে নামবে নাফারমানরা আল্লাহ জানে। খ্রিস্টানদেরকে বলবা, আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না। 200 কোটির উপরে মুসলমান আমরা, গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করা হচ্ছে। গত পরশু দিনে 2 জন যুবতী মুসলমান মেয়েকে, যুবতী ধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে। ষড়যন্ত্র বহু চলছে, কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি। আমরা একটু শুধু ইঙ্গিত দিয়েছিলাম, দেখেন কান্নাকাটি আরম্ভ অলরেডি করে দিয়েছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ূখ রঞ্জন, এই একটা হকার, হকার বললো হকারের বদনাম হবে। আমার মনে হয় হিজরা, এরে বাংলাদেশের এই হিজরাদের কাছে 1-2 ঘন্টা দেওয়া দরকার, ছিঁড়িয়ে খেয়ে ফেলবে। শয়তান উল্টাপাল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে।
প্রতিবেশী হিসাবে সতর্ক করছি, আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণতি হয়েছিল আব্রাহার দেখেননি? ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে। মুসলমানদেরকে যা করছেন করেন, আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন। আজকেও সকালে একটা ঘর ভেঙেছে মসজিদ। সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নেন, না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না। কথা বলেন না কেন? তখন বলবেন আপনারা আমার প্রতিবেশী কিছু বলেননি, এই জন্য বললাম। আশা করছি আপনারা সতর্ক থাকবেন, আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন। আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দেন, তো সারা দুনিয়া দেখুক যে এই দুনিয়ায় সবচাইতে বড় উগ্র এই হিন্দুরা। সব হিন্দু না, শুধু উগ্রপন্থী হিন্দু ছাড়া তারা। এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। কিসের সংখ্যালঘু নির্যাতন? গত পরশুদিন এই যে পঞ্চগড় আর মাগুরা ঝিনাইদহ দুই জায়গা থেকে দুইটা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য। সাংবাদিক ওই ময়ূখ রঞ্জনের মতো একজন হকার, মলম বিক্রেতা, ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে, বাংলাদেশে আর টিকতে পারছি না, এই কারণে আমরা পালিয়ে এসেছি। মেয়েটা একেবারে মানে গরম ভাতে ছাই দিয়েছে। কি বলেন আপনি? আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে, আর ওই দেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি শান্তিতে আছি, মনে হয় স্বর্গে আছি। সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালের মতো। কি ষড়যন্ত্র চলছে দেখেছেন, যে এইটা নিয়ে বিশ্বের মডেলদেরকে দেখাবে, এই দেখেন। এই জন্য অন্য কোনো প্রেসক্রিপশনে ঔষধে কাজ হচ্ছে না, এই জন্য বারবার পালিয়ে তো বসে নেই, ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাছে লাগাতে যাচ্ছে। হিন্দুরা অত পাগল না, এগুলো সব তার উগ্র না। কথা বলেন না কেন? গোবিন্দ পরামানিক অলরেডি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলেম ওলামাদের কাছে এই দেশের হিন্দুরা সবচাইতে বেশি নিরাপদ। এবার নেন ঠেলা খান, আপনার ভাই এই কথা বলিস। এজন্য সবাই চাই যে আল্লাহ আমার সাথে থাকছে, ভগবান বলেন আর দেবতা বলেন আর চাই বলেন, আমরাও চাই আল্লাহ যেন আমাদের সাথে থাকে। আমরা চাই না? মুসা আলাইহিস সালাম 12 জন নকিব দলপতি, এখন বাংলাদেশে মনে করেন 12 জন মন্ত্রী। 12 জন মন্ত্রী নিয়ে আমেরিকায় গেছে, যেহেতু তামাম দুনিয়ার মোড়ল। এই এদিকে তাকান, 12 জন মোড়ল নিয়ে গিনি উনি 12 জন এমপি নিয়ে গেছে, মনে করেন মন্ত্রী। আমি বাংলায় বোঝাচ্ছি কারণ সহজে বুঝবেন। মুসা নবী 12টা গোত্র থেকে 12 জন নকিব দলপতি সর্দার মন্ত্রী মনে করেন, এদেরকে নিয়ে গেলেন আল্লাহর কাছে। ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, রব্বি আরিনি, আমরা দেখতে চাই তোমাকে। আল্লাহ বলেন লাং তারনি, আমাকে দেখা যাবে না। বলেন তো মুসা নবীর মতো পাওয়ারফুল একজন নবী, এত বড় নবীকে যদি আল্লাহ লাং তারনি বলেন না, কখনো দেখা সম্ভব না। কারণ যে চোখের পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে পাবে না। অথচ বাংলাদেশে কত ভণ্ড আছে, পীরের নামে কলঙ্ক এগুলো, এই মানুষগুলো নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয়। যদিও আমাদের রাজশাহী খুলনা এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে, কিন্তু এই ঝামেলায় পড়ে আছে চট্টগ্রাম আর সিলেটের মানুষেরা। ওদের তো ঘরে ঘরে পীর, আর সব নাকি আল্লাহর সাথে দেখার কথা হয়। মুসা নবীকে আল্লাহ বলছিলেন তারনি, কখনো সম্ভব না দেখা। নবী যদি না পারে তো এরা পারে কি করি? এগুলো সব ভণ্ডামি, এই ভণ্ডামি কথা বিশ্বাস করবেন না। কথা বলছেন? আলহামদুলিল্লাহ, এটা রেকর্ড হচ্ছে বলে বললাম। আমার সিরাজগঞ্জবাসী হযরতে মুসা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, এরা তো দেখতে চায় তোমাকে। আল্লাহ বলেন সম্ভব না, কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, সাথে আছি। 12 জন নকিব দলপতিকে নিজ নিজ এলাকায় যেতে বলো, জনগণকে, এলাকার মানুষদেরকে যেন এই কথা জানিয়ে দেয় যে আল্লাহকে দেখতে পারিনি, কিন্তু উনি আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন। যদি আমরা দুনিয়াতে 5টা কাজ করতে পারি, তাহলে এই বাংলাদেশে যেই লোকটা 5টা কাজে আঞ্জাম দিতে পারে, সে যেন মনে করে আল্লাহ আমার সাথে আছে। কথা বলেন না কেন? আমরা চাই না এটা, আল্লাহ যেন আমার সাথে থাক, এটা চাই না। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল, অবশ্যই আমি আল্লাহ, শব্দ শুরুই করেছেন লাকাদ দিয়ে। আমি আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছিলাম বানি ইসরাইলের এই 12 জন নকিব থেকে। ওয়াবাসনা মিনহুম 12 নকিবা, আমি নিজে তাদের মধ্যে পাঠিয়ে দিলাম এই 12 জন নকিবকে, আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম যাও নিজের এলাকায় যাও,
জনগণকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারিনি, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে, এই ঘোষণা নিয়ে এসেছে। লাইন অবশ্যই, যদি লামে তাকিদ আর ইন মানে যদি, লাইনা আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা। এক নম্বরে এলাকায় যদি নামাজ কায়েম করতে পারি আর যদি যাকাত আদায় করতে পারি, ওয়া আমানতুম বিরুসুলি, আর যদি আমরা ঈমান আনতে পারি আল্লাহর রাসূলদের উপরে, ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করতে পারি, ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে যদি উত্তম ঋণ দিতে পারি, এই 5টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের গ্যারান্টি দিয়েছেন, ইন্নী, অবশ্যই আমি, মাআকুম, তোমাদের সঙ্গে আছি। আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে আছি, সব সময় সাথে থাকবো। এই 5টা কাজ করা লাগবে। সিরাজগঞ্জবাসী, প্রথম কাজটা আকামতুমুস সালাতা। আল্লাহ কিন্তু বলেন না যে ফাসাল্লি, নামাজ পড়ো না, নামাজ কায়েমের কথা জানিয়েছেন। নামাজ নিজে নিজে পড়া যায়, কিন্তু কায়েম নিজে নিজে করা যায় না। কায়েম করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র লাগে। তাহলে আল্লাহকে এই দেশে যদি আমরা রাখতে চাই আমাদের সঙ্গে, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। এই কথা বলেন না কেন? এটাকে ব্যক্তিগতভাবে পারা যায় না, ব্যক্তিগতভাবে নামাজ পড়া যায়। এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন। এই একটা জায়গায় শুধু আছে, আর 82 জায়গায় আছে আকিমিস সালাত, নামাজ কায়েম করে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলোতে নামাজ কায়েম করতে হলে শুধু ওয়াজ করে শোনা মতো বলে হবে না, এখানে আইন পাশ করা লাগবে। এই তথ্য আছে সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত। আমি যদি আমার মুমিন বান্দাদেরকে জমিনের শাসন ক্ষমতা চেয়ারে বসাই, তারা 4টা কাজ করবে। 1 নম্বরে নামাজ কায়েম করবে। তাহলে বাংলাদেশের জনগণ, আল্লাহকে যদি আমরা সঙ্গে রাখতে চাই, নামাজ কায়েম করতে চাই যারা সংসদে, তাদেরকে পাঠানোর দায়িত্ব আমাদের। এক কথা বলে না কেন? এর জন্য যদি মিছিল করা লাগে, মিটিং করা লাগে, ভোট দেওয়া লাগে, যা মনে করেন করেন, এইটাই ইসলাম। অনেকে মনে করে ভোটের কথা, হ্যাঁ ভয় কাট্ট বাংলায় লেখা আছে, তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, বহুবচন এটা, আমানাত। অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে আমানাত 9টা অর্থ আছে। 1 নম্বর অর্থই হচ্ছে রায় দেওয়া, ভোট দেওয়া। আপনি মারিফুল কোরআন তাফসির খুলে দেখেন, বাংলায় যদি লেখা না থাকে ভোট, রায়, আমি কথা বলবো না। কিন্তু এটা যদি দুনিয়ার কাজ হতো আমি বলতাম না, তাফসিরে পড়েছি এই কারণে বললাম। এরপরেও যদি কেউ দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যান, তাহলে মারিফুল কোরআন আপনি ছিঁড়ে ফেলেন। পারবেন আপনি? তাহলে কথা মেনে নেওয়া লাগবে। নিজেও পড়বেন না, হামজা বলবে, আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি?